সত্যিটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা রেড ফ্ল্যাগ না, রেড ফ্ল্যাগ দেখেও ইগনোর করা। কারণ যখন তুমি ভালোবাসায় পড়ো তখন তুমি ব্লাইন্ড হয়ে যাও না, তুমি ব্লাইন্ড হতে চাও। তখন ট্রুথ চোখের সামনে থাকলেও তুমি অন্যদিকে তাকাও, নিজেকে বোঝাও, না এটা নর্মাল, না সে এমন না। আর ঠিক সেই জায়গাতেই গেম শুরু হয়। আমার সাথেও ঠিক সেটাই হয়েছিল। শুরুটা খুব ইনোসেন্ট ছিল, একটা সিম্পল রিকোয়েস্ট, বেবি বাবা একটু অসুস্থ, জাস্ট 20,000 বাদ। ওর ভয়েসটা সফট ছিল, চোখে একটা হেল্পলেস লুক। আর আমি তখন অলরেডি ইমোশনালি অ্যাটাচড। আমি এক সেকেন্ডও ভাবিনি, কারণ তখন আমার কাছে এটা টাকা না, এটা ছিল কেয়ার, লাভ, রেসপন্সিবিলিটি। আমি টাকা পাঠালাম, সে থ্যাংক ইউ বলল, আর সেই মুহূর্তে আমি ফিল করলাম আমি ইম্পর্ট্যান্ট। কিন্তু সেখানেই প্রথম ট্র্যাপটা ছিল ভ্যালিডেশন। কিছুদিন সব নর্মাল, কলস, টেক্সটস, আই মিস ইউ বেবি, লেট নাইট টক্স, ফিউচার প্ল্যানস। তারপর আবার একদিন, বেবি দিস ইজ লাস্ট টাইম, প্রমিস। তখনও আমি হাসলাম, কারণ লাস্ট টাইম শব্দটা খুব সুইট শোনায়। কিন্তু লাইফে কিছু শব্দ আছে যেগুলো আসলে কখনো লাস্ট হয় না। তারপর আবার আরেকটা রিজন, আরেকটা এমার্জেন্সি। আমি তখনও বুঝিনি আমি হেল্প করছি না, আমি স্লোলি একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমের পার্ট হয়ে যাচ্ছি। তার ফ্যামিলির প্রবলেমস যেন কখনো শেষ হচ্ছিল না। কখনো হাউস রিপেয়ার, কখনো মেডিকেল, কখনো ফেস্টিভ্যাল, কখনো কাজন। প্রতিবারই স্টোরি ছিল, ইমোশন ছিল, আর্জেন্সি ছিল। আর প্রতিবার আমি বিলিভ করতাম, কারণ আমি তাকে হারাতে ভয় পাচ্ছিলাম। একদিন সাহস করে আমি একটু কোয়েশ্চেন করলাম, এতবার কেন লাগছে? ও একদম চুপ হয়ে গেল, কিছুক্ষণ সাইলেন্স। তারপর সে ধীরে বলল, তুমি কি আমাকে ট্রাস্ট করো না? সেই একটা কোয়েশ্চেন আমাকে কমপ্লিটলি ডিসার্ম করে দিল। আমি ডিফেন্ড করতে শুরু করলাম, না না আমি ট্রাস্ট করি। দেখো গেমটা, আমি কোয়েশ্চেন করছিলাম, কিন্তু সাডেনলি আমি প্রুফ করতে লাগলাম। সেই দিন আমি বুঝিনি এটা লাভ না, এটা ছিল ইমোশনাল ম্যানিপুলেশন। দিন যেতে লাগলো, আমি পে করতে থাকলাম, আর সে চেঞ্জ হতে থাকলো। আগে সে আমাকে মিস করত, এখন রিপ্লাই লেট আসতে শুরু করলো। আগে ভিডিও কল করত, এখন ক্যামেরা অফ, এক্সকিউজেস অন, বিজি, ফ্রেন্ডস, স্লিপি। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হলো, যখনই টাকা দরকার হতো সে ইনস্ট্যান্টলি অনলাইন, সুইট ভয়েস, সফট টোন, বেবি প্লিজ। তখনও আমি নিজেকে বোঝাচ্ছিলাম, না এটা কোইন্সিডেন্স, সে অ্যাকচুয়ালি বিজি। কারণ ট্রুথ একসেপ্ট করা মানে নিজের ভুল একসেপ্ট করা, আর সেটা ইগো নিতে পারে না। একদিন রাতে আমি কল করলাম, বারবার সে ধরল না। আমার ভিতরে একটা আনইজি ফিলিং হচ্ছিল। কিছুক্ষণ পরে একটা ভয়েস নোট এলো, সরি বেবি, আই ওয়াজ উইথ মাই ফ্রেন্ড। আমি প্লে করলাম, আর তখনই শুনলাম ব্যাকগ্রাউন্ডে একটা মেল ভয়েস, হালকা হাসি। আমার বুকের ভিতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। এক সেকেন্ডের জন্য সব ক্লিয়ার হয়ে গেছিল, কিন্তু নেক্সট সেকেন্ডেই আমি আবার নিজেকে বোঝালাম, মেবি কাজন, মেবি নাথিং। কারণ ট্রুথ একসেপ্ট করা সবচেয়ে পেইনফুল স্টেপ। তারপর ধীরে ধীরে রেসপেক্ট ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। আগে সে আমাকে ভ্যালিউ করত, এখন এক্সপেক্ট করতে শুরু করলো। আমি সব দিচ্ছিলাম, টাইম, মানি, এফার্ট, কিন্তু অ্যাপ্রিসিয়েশন জিরো। একটা থ্যাংক ইউও হেভি হয়ে গেছিল। এভরিথিং বিকেম নর্মাল ফর হার, বাট এভরিথিং ওয়াজ কস্টিং মি, মেন্টালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি। আর সবচেয়ে পেইনফুল পার্টটা কি জানো? আমি তবুও থাকছিলাম, কারণ আমি অলরেডি ইনভেস্ট করে ফেলেছিলাম, টাইম, ইমোশন, মানি। আর মানুষ একটা জিনিস খুব ভয় পায়, লস অ্যাকসেপ্ট করা। তাই সে টক্সিক জিনিসেও স্টাক থাকে। একদিন ফাইনালি আমি কনফ্রন্ট করলাম, সব এভিডেন্স সামনে, সব ডাউটস ক্লিয়ার। সে কিছুক্ষণ চুপ, তারপর বলল, তুমি সব সময় কাজ নিয়ে বিজি ছিলে, তুমি আমাকে টাইম দাওনি, আমি লোনলি ছিলাম। আমি লিটারালি শক হয়ে গেছিলাম। আমি সব দিচ্ছিলাম, আর শেষে আমাকেই ব্লেম করা হচ্ছে। সেই দিন প্রথমবার আমি সত্যিটা একসেপ্ট করলাম। আমি লাভ করছিলাম, কিন্তু সে একটা স্ট্রাকচার ফলো করছিল, যেখানে রুলস ফিক্সড। কেউ হাজব্যান্ড, কেউ ব্যাকআপ, কেউ ফান, আর কেউ প্রোভাইডার। আর আমি ছিলাম সেই প্রোভাইডার। না, সব মেয়েই এমন না, না সব রিলেশনশিপ এমন না। কিন্তু প্রবলেম তখনই হয় যখন তুমি ব্লাইন্ড হয়ে যাও। কারণ তখন রেড ফ্ল্যাগ আর রেড কার্পেট দুটোই সেম লাগে।
আজ পিছনে তাকিয়ে দেখি সব সাইন্স ক্লিয়ার ছিল। স্মল মানি রিকোয়েস্টস, ইমোশনাল প্রেশার, চেঞ্জিং বিহেভিয়ার, লেট রিপ্লাইজ, হিডেন ট্রুথ, ব্লেম শিফটিং সব ছিল। আমি শুধু ইগনোর করেছিলাম, কারণ আমি বিলিভ করতে চেয়েছিলাম এটা রিয়াল লাভ। কিন্তু রিয়ালিটি হলো সব লাভ স্টোরি ফেয়ারি টেল না। কিছু লাভ স্লো পয়জন। তুমি বুঝতেই পারো না কখন তুমি লাভার থেকে ইনভেস্টার হয়ে গেছো, আর যখন রিয়ালাইজ করো তখন অলরেডি অনেক লেট হয়ে গেছে। আজ যদি তুমি এই গল্পটা শুনে একটাও সাইন নিজের লাইফের সাথে ম্যাচ করতে পারো, জাস্ট পজ, থিঙ্ক এগেন। কারণ ভালোবাসা সুন্দর, কিন্তু ভুল মানুষ হলে সেই ভালোবাসাই তোমাকে ডিস্ট্রয় করে দিতে পারে। আমি রেড ফ্ল্যাগস দেখেছিলাম, কিন্তু ইগনোর করেছিলাম। তুমি যেন না করো। ব্রেক।